কারণ কি জানেন, পয়সা কামাচ্ছেন খরচা করার জন্য। খরচা যদি ঠিক ঠিক জায়গায় না করেন তা কামাচ্ছেন কেন? পয়সা কামালে পয়সা খরচাটা শিখতে হয়। পয়সা কোথায় কোথায় খরচা করতে হয় সেটা শাস্ত্র বলে দিয়েছে। যদি না শুনে থাকেন তাকে আজকে আরেকবার শুনে নিন। 5টি জায়গায় পয়সা খরচা করতে হয়, তাহলে কোনোদিন তাকে চিন্তায় থাকতে হয় না। পয়সা শুধু কামালেই হলো না, 100 টাকা পাচ্ছেন আর 75 টাকার মদ গিলছেন। এই সব থার্ড ক্লাস পাবলিক যারা, তারা হচ্ছে দেশের আবর্জনা। দয়া করে আমাকে ক্ষমা করবেন, এরকম একটা কথা বলে ফেললাম বলে ক্ষমা করবেন আমাকে। কিন্তু আমার দেশটার জন্য বড় কষ্ট হয়। যে দেশে ক্ষুদিরাম বসুর মতন মানুষ জন্মেছেন, যে দেশে বিদ্যাসাগরের মতন মানুষ জন্মেছেন, যে দেশে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, চৈতন্যদেব, আরো ঘরে ঘরে কত মহাপুরুষ, সেই দেশের মানুষ এমন হবে কেন? 100টি টাকা যদি আপনি আয় করেন, 20টি টাকা আগে ব্যাংকে জমাবেন, সবার আগে ব্যাংকে জমাবেন, হাতই দেবেন না ওই 20 টাকায়। ইনভেস্টমেন্ট করুন। 20% যদি আপনি ছোট থেকে ইনভেস্টমেন্ট করেন, কত টাকা হয়ে যাবে ভবিষ্যতে বুঝতে পারবেন না। কিন্তু ইনভেস্টমেন্ট আমরা করিই না। হাতে পয়সা পেলেই আগে খরচা করবো কি করে, তা ওই ফালতু খরচা, মদ, গাঁজা, মেয়ে মানুষ, এইসবের পেছনে পয়সা নষ্ট করতে করতে জীবনটা শেষ হয়ে যায়। 20টি টাকা আগে ব্যাংকে রাখুন। আর ব্যাংকে রাখলে ব্যাংকের সেভিংসে রাখবেন না, যেখানে ইনভেস্টমেন্টটা হবে সেই রকম জায়গায় রাখবেন যেখানে আপনার অন্তত 6%-এর বেশি সুদ পাবেন। কারণ 6% হচ্ছে ভারতবর্ষের ইনফ্লেশন রেট। এসব গোপন কথা সবাই বলবে না, এগুলো বলে ফেলছি আমি আপনাদেরকে, এসব সবাই বলবে না, আমার কাছে শুনে রাখুন। 100 টাকা আজকে, 1 বছর পরে যদি আপনার ওই 100 টাকা থাকে, তাহলে 6 টাকা তার দাম কমে গেল। কারণ যে জিনিসটা আপনি 100 টাকায় কিনছেন আজকে, 1 বছর পরে সেই জিনিসটা কিনতে আপনার 106 টাকা লাগবে। একে বলে ইনফ্লেশন রেট। ইনফ্লেশন মানে মূল্য বৃদ্ধি। প্রত্যেক বছরই আমাদের দেশে 6% করে বেড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম। কিন্তু আমরা ভাবছি যে টাকা ব্যাংকে রেখে খুব সুখে আছে, তা নয়। যেখানেই আপনি টাকা রাখুন 6%-এর বেশি যেন থাকে। যদি কোনোভাবে 6% কম থাকে, সেখানে টাকা রাখবেন না, তাহলে টাকার ক্ষতি হচ্ছে। এগুলো মুনি ঋষির শিক্ষা। আমি বলছি আপনাদেরকে একটু গোদা বাংলায়। আগে 20% ইনভেস্ট করুন, তারপর 20% সংসারের জন্য খরচা করুন। সংসারের জন্য খরচা আগে নয়, আগে ইনভেস্টমেন্ট, তারপর সংসারে 20% দেন। যদি 20%-এর সংসার খরচা না হয়, আরো ইনকাম করুন, কিন্তু 20%-এর বেশি করবেন না সংসার খরচা। তারপর বাকি 20% ধর্মের জন্য খরচা করুন। ধর্ম মানেই শুধুমাত্র কালী পুজোর চাঁদা, দুর্গা পুজোর চাঁদা নয়। ওটাও একটা বটে, কিন্তু ওটাই শেষ কথা নয়। মনে করুন কোনো ছাত্র পড়াশোনা করতে পারছে না পয়সার জন্য, আপনি তাকে কিছু দিন, ওটাও ধর্মই হলো। কোনো গরিব মানুষ হয়তো খেতে পাচ্ছে না, আপনি তাকে কিছু দিন, এটাও ধর্মের মধ্যেই যাচ্ছে। দান দক্ষিণা, দান এবং দক্ষিণা, এই দুটো জিনিস ধর্মের মধ্যে, সেটা 20% রাখতে হবে। 20% ইনভেস্টমেন্ট, 20% সংসার খরচা, 20% দান দক্ষিণা, আর 20% আপনার নাম যশ যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য। ধর্মায় যশসের্থায় কামায় স্বজনায় চ পঞ্চধা বিভাজন বিত্তম ইহামূত্র চ মুদতে। শ্রীমদ্ ভাগবতে নির্দেশ দিয়েছে 5টি জায়গায় পয়সা খরচা করা উচিত। কি কি? ধর্মায়, ধর্ম পালন করার জন্য। যশসে মানে নাম ডাক যাতে বেড়ে যায়, যাকে বলে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচা করুন। আপনি যে কাজটা করছেন সেই কাজটা যাতে লোকের কাছে ভালো করে পৌঁছে, তার জন্য অ্যাডভার্টাইজ করুন। ধর্মায় যশসে অর্থায় মানে ইনভেস্টমেন্ট, অর্থ পাওয়ার জন্য যে অর্থ দেওয়া হয় সেটাকে তো ইনভেস্টমেন্ট বলে। এই ইনভেস্টমেন্ট হচ্ছে 20%। তাহলে ধর্মায় যশসে অর্থায় কামায় মানে কামনা বাসনা পূর্ণ করার জন্য। আপনার এরোপ্লেন চড়ার শখ হয়েছে, চড়ে নিন, পুরো বয়সের জন্য ফেলে রাখবেন না। শেষকালে হার্ট খারাপ হয়ে দুর্বল হার্ট নিয়ে এরোপ্লেনে উঠবেন, ধুর করতে থাকবেন, দরকার নেই, এখনই চড়ে নিন, কিন্তু 20% যেন না ছাড়ায়। ওই মজা করে দেশ ঘুরতে গিয়ে ওদিকে আপনার ইনভেস্টমেন্টের টাকা চলে যাচ্ছে, সেইটা যেন না হয়, সাবধান। সেই জন্য বলছে কামনা বাসনা পূর্ণ করার জন্য 20% খরচা করুন।
ধর্মায় যশস্বী অর্থায় কামায় আর স্বজনায় চ। আত্মীয় স্বজন, গ্রামের লোক, দেশের লোক সকলের কল্যাণের জন্য 20%। এইরকম 5টি জায়গায় যদি 20% করে খরচা করে, তার কোনো কালে অসুবিধা হবে না। না এই জগতে সে খারাপ থাকবে, না ওই জগতে সে খারাপ থাকবে। এই জগতে এবং ওই জগতে, মানে ইহ অমূত্র, মানে এখানেও সে ভালো থাকবে, ওখানেও সে ভালো থাকবে। এটা শাস্ত্রের বাণী। সেই জন্য ঘুরতে যখন যাবেন, দীঘা দার্জিলিং অবশ্যই থাকবে, কিন্তু এই যে বললাম উজ্জয়িনী মহাতীর্থ, 51 পীঠের মধ্যে এক পীঠ উজ্জয়িনী নগর। আবার সেই উজ্জয়িনী সংলগ্নই ওখানে রয়েছে 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ মহাকাল ভৈরব। মহাকাল দর্শন করবেন এইসব মহাতীর্থ, যেখানে শ্রীকৃষ্ণ পড়াশোনা করেছেন, শ্রীকৃষ্ণ বলরাম যেখানে পড়াশোনা করেছেন, সেই জায়গাটি হচ্ছে সন্দীপনী মুনির উজ্জয়িনী নগর। আপনাদের গ্রামের পাশেই ক্ষুদিরাম বসুর জন্মস্থান। আমি এতবার মেদিনীপুরে এসেছি, আমার দেখা সম্ভব হয়নি। যখন আমি কানে শুনলাম যে পাশেই ক্ষুদিরাম বসুর জন্মস্থান, আমি প্রণাম করতে গেলাম, কারণ এগুলো আমাদের জাতীয় কর্তব্য। আমার দেশের মহাপুরুষকে যদি আমি সম্মান না করি, বিদেশি মহাপুরুষকে পরে সম্মান করব, আগে আমার দেশের মহাপুরুষকে আমি সম্মান করব। হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালান্ত প্রান্তর, ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালান্ত প্রান্তর। হেথায় নিত্য হার পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। বহু ভাগ্য করেছেন, তাই ভারতের মতন পবিত্র দেশে জন্ম নিয়েছেন। এখানে পয়সা কড়ি দুটো কম থাকতে পারে, ভারত একটা গরিব দেশ, অন্তত আমেরিকার তুলনায় গরিব দেশ, চীনের তুলনায় গরিব দেশ। কিন্তু আপনার কপাল ভালো যে আপনি ভারতে জন্ম নিয়েছেন, কারণ এই দেশে জেলায় জেলায় রাজ্যে রাজ্যে মহাপুরুষ, চারিদিকে মহাপুরুষ। আপনাদের বাড়ির পাশে ক্ষুদিরাম বসু দেশের জন্য প্রাণ ত্যাগ করে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ তাকে প্রণাম জানায়। এই ভারতের মহামানবের সাগর তীরে, ভারত এমন একটা দেশ, সবাই শুনে রাখুন, পৃথিবীতে যেখানে যে অত্যাচার পেয়েছে, ভারতে সে আশ্রয় পেয়েছে। পাকিস্তান থেকে যদি কোনো হিন্দুকে তাড়িয়ে দেওয়া হয়, সেটা যে খুব বেশি পাকিস্তানিদের কাছে একটা খারাপ বিষয় তা নয়। পাকিস্তানিরা নিজেদেরকে ভাবে আমরা বিরাট ধার্মিক লোক, আর হিন্দুগুলো সব কাফের। যত কাফেরদেরকে দেশ থেকে তাড়ানো যাবে, ততই আমাদের দেশের ভালো হবে। এই ভাবনা নিয়ে পাকিস্তানের লোকগুলো হিন্দুদেরকে তাড়ায়। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, পাকিস্তানের মুসলমানরা মুসলমানদেরকেও তাড়ায়। ভালো করে গুগল সার্চ করুন, পাকিস্তানে এক ধরনের মুসলমান আছেন যাদেরকে বলা হয় আহমদিয়া। তারা মুসলমান বটে, কিন্তু কট্টরপন্থী মুসলমানরা তাদেরকে ঘাড় ধরে দেশ থেকে বার করে দেয়। কট্টরপন্থী যারা, তারা সরল মনের মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয়। পাকিস্তানে সরল মনের মুসলমান কিছু আছেন, তারা আহমদিয়া, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান থেকে। কাজে মুসলমান দেশ থেকে হিন্দু তাড়া খাচ্ছে, সেটা তো খারাপ ব্যাপার বটেই, কিন্তু মুসলমান থেকে মুসলমান তাড়া খেয়ে ভারতে আসছে। পাকিস্তান থেকে মুসলমানরা তাড়া খেয়ে ভারতে এসে মহাশান্তিতে বিরাজ করছে। আপনারা শুনলে অবাক হবেন, ইরানে যে প্রাচীন ধর্ম, বৈদিক ধর্ম, জরথ্রুষ্টের ধর্ম, সেই সব লোকগুলোকে তাড়া দিয়েছে ইরানের কট্টরপন্থীরা। তারা প্রাণ নিয়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে। ভারতে এসে তারা বিরাট বিরাট ব্যবসা করছে। যে টাটার লরি, টাটা কোম্পানি, টাটা সুমো, টাটা লরি, তার
টাটা সেফটি পিন, টাটা নুন, এই যে টাটার এত রকমের আইটেম বিজনেস হচ্ছে, এই টাটা হচ্ছে ইরানের লোক। ইরানের কট্টরপন্থী মুসলমানরা ইরানের স্থানীয় মানুষকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। সেই ইরানের লোকগুলো ভারতবর্ষে এসে বড় বড় ব্যবসা করছে। জামশেদজি টাটা তার উদাহরণ। চীন থেকে বৌদ্ধরা বৌদ্ধদেরকে তাড়িয়ে দিয়েছে। দলাই লামা, চীনে তো বৌদ্ধ থাকে অনেক, কিন্তু দলাই লামাকে তাড়িয়ে দিয়েছে চীন থেকে। সেই দলাই লামা ভারতবর্ষে সসম্মানে বিরাজ করছে। কাজে যে যেখান থেকে তাড়া খাচ্ছে, ভারতবর্ষ এমন একটা পবিত্র দেশ, সবাই এসে এখানে শান্তিতে আশ্রয় নিয়ে বিরাজ করছে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেথায় দাঁড়ায়, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবী নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তার। নদী জপমালা ধ্যান গম্ভীর এই যে ভূধর, ধ্যান গম্ভীর এই যে ভূধর। ভূধর মানে পর্বত, এই যে হিমালয় পর্বত দেখুন ভারতবর্ষের উত্তর দিকে কেমন ধ্যান করে বসে আছে। হিমালয় পর্বত থেকে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন ধ্যানগম্ভীর একজন ঋষি বসে আছে, ভারতকে রক্ষা করার জন্য বসে আছে। ধ্যানগম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। যেন নদী জপমালা, নদীগুলো যেন জপমালা। হিমালয় পর্বত যদি ঋষি হয়, তাহলে নদীগুলো যেন জপমালার মতন তার কাছে রয়েছে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হেন পবিত্র তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। এমন চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে, কেহ নাহি জানে কারাও মানে কত মানুষের ধারা। দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, কত মানুষের ধারা। হেথায় আর্য, হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন। সকহুন দল পাঠান মহল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে আসে না উপহার। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে। ভারতবর্ষের দর্শন হচ্ছে কখনো ঘাড়ে চাপিয়ে দেবে না কিছু। কারোর যদি কিছু ভালো জিনিস থাকে সেটা নেবে, আর নিজের যেটা ভালো জিনিস সেটা পরকে দেবে। কারোর ঘাড়ের উপর কিছু চাপিয়ে দেবে না, দেবে যেমন নেবেও তেমন। দিবে আর নিবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে। দিবে আর নিবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান হিন্দু মুসলমান। সবাই মিলে এসো, আমার ভারতটাকে সুন্দর করে দাও। হে আর্যগণ, তোমাদের বিরাট জ্ঞান ভাণ্ডার হচ্ছে বেদ, ওই বৈদিক সাহিত্য নিয়ে তোমরা এসো। হে অনার্যগণ, তোমরা হাজার হাজার বছর ধরে বনে জঙ্গলে বাস করে তোমাদের যে সেবাবৃত্তি ভিতরে রয়েছে, সেই সেবাবৃত্তি দিয়ে দেশের মঙ্গল করো। আর্যের জ্ঞান ভাণ্ডার আর অনার্যের সেবাবৃত্তি সব কিছু নিয়ে ভারতের মঙ্গল হবে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান। মুসলমান তুমিও এসো ভাই, আমার ভারতটাকে সুন্দর করে দাও দেখি। এসো এসো আজ তুমি খ্রিস্টান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। ইংরেজ খ্রিস্টান তাদের মধ্যেও কেউ কেউ তো আছেন যারা ভারতকে ভালোবেসে জীবন কাটিয়েছেন। যেমন মাদার টেরেসা ভারতের সেবা করে জীবন কাটালেন। উইলিয়াম জোন্স, যিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে ভারতের জ্ঞান চর্চার বিরাট বড় একটা কেন্দ্র তৈরি করলেন। এরা ম্যাক্স মুলার, যিনি জার্মানির মানুষ ছিলেন কিন্তু ভারতের বেদ সাহিত্য চর্চা করে জীবন কাটালেন, ম্যাক্স মুলার। কাজী খ্রিস্টান, তিনি ছিলেন ইহুদি,
কাজে খ্রিস্টান, মুসলমান, ইহুদি সবাই মিলে ভারতটাকে ভালোবেসে ভারতের মঙ্গল করো ভাই। এসো হে, এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান হিন্দু মুসলমান, এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ সূচি করি মন। দেখছেন, এই হলো রবীন্দ্রনাথ। ব্রাহ্মণ তুমি এসো ভাই, কিন্তু মনে অহংকার নিয়ে যেন এসো না। তোমার ভাগ্য ভালো, তুমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছো, ছোটবেলা থেকে তুমি বাবা মার কাছে মন্ত্র শিখছো, এ বিরাট ভাগ্যের ব্যাপার, কিন্তু তা নিয়ে অহংকার করো না। তোমার প্রথম লক্ষ্য হওয়া উচিত মনটা যেন পবিত্র হয়, তাই না? ব্রাহ্মণের যে 9টি গুণ, সেই 9টি গুণের মধ্যে শুচি তো একটা গুণ। সম দম তপ শৌচ, এই দেখুন 4 নম্বরে, সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্য বিবচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাব। ব্রাহ্মণের 9টি গুণ কি কি গীতায় লেখা আছে, সেখানে 4 নম্বরটা হচ্ছে শৌচ। সম দম তপ শৌচ, পবিত্র করো মনটাকে। এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাতে সবাকার, এসো হে পতিত। যারা পিছিয়ে পড়ে আছো ভাই, তারা আর ভেবো না তোমরা অপমানিত হচ্ছ, তোমরা দেশের সেবা করলেই সম্মানিত হবে। তাই বলছে এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার। যা অপমান আজ অব্দি তোমার হয়েছে সেসব মনে রেখো না, তুমি ভালো করে দেশের সেবা করো, দেখবে ভুরি ভুরি সম্মান পাবে। এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার, এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাতে সবাকার, এসো হে পতিত, হোক অপনীত সবই অপমান ভার। মার অভিষেকে এসো এসো তোরা মঙ্গল ঘট হয় নিজে ভরা, মার অভিষেকে এসো এসো তোরা মঙ্গল ঘট হয় নিজে ভরা, মার অভিষেকে এসো এসো তোরা মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে। দেশ মাতৃকার অভিষেক হবে আজকে, সকলে মিলে স্পর্শ করে দাও, এই জল পবিত্র হয়ে যাবে, দেশের অভিষেক হবে। সবার স্পর্শে পবিত্র করা তীর্থ নিরে, আজি ভারতের মহামানবের সাগরতে জাগরে হেমর চিত্ত, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগরতে জাগরে ধীরে। উজ্জয়িনী সম্পর্কে গোপন কথা একটা সবাই বলবে না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, গোপন একটা কথা বলে দিচ্ছি উজ্জয়িনী সম্পর্কে। যাদের যাদের মঙ্গলের গন্ডগোল আছে, দেখবেন যারা পলা পরে, পলা, আমিও তো পরে রেখেছি একটা, আছে একটু গন্ডগোল আছে মঙ্গলে। মঙ্গলের গন্ডগোল যাদের যাদের জীবনে আছে, তারা অবশ্যই জীবনে একবার উজ্জয়িনীতে গিয়ে, ওখানে মঙ্গলের আলাদা একটা মন্দির আছে। যেমন শনি ঠাকুরের জন্য সারা ভারতে একটা শ্রেষ্ঠ জায়গা আছে, যাদের শনির গন্ডগোল। শনি দেবতা কিন্তু বিরাট ব্যাপার, উনি ধর্মাধিপতি আবার কর্মাধিপতি। ধর্ম যদি কেউ অধর্ম করে, শনি ঠাকুর একবার তার ঠ্যাং ভেঙে ছেড়ে দেবে। আর যদি কেউ ঠিক ঠিক কর্ম করে, তাকে কর্মফল না দিয়ে তিনি যাবেন না। সেই জন্য শনির গন্ডগোল যাদের জীবনে আছে, রামকৃষ্ণদেব এত বড় ধার্মিক, কারণ শনি ওনার প্রতি প্রসন্ন, শনি প্রসন্ন রামকৃষ্ণদেবের প্রতি। সেই জন্য ধর্ম নিয়ে তার জীবনটা কেটে গেল। হয় তার ধর্ম নিয়ে জীবন কাটবে, নয় তার কর্ম নিয়ে জীবন কাটবে। কোথাও 2 নম্বরই করলেই শনি কিন্তু তাকে ছাড়বে না, কারণ ধর্মেরও তিনি অধিপতি, কর্মেরও তিনি কর্মফল দাতা। আপনি যদি ঠিক ঠিক কাজ করে থাকেন, পড়াশোনা যদি ঠিক করে থাকেন, রেজাল্ট আপনাকে শনি দেবেই। আর পড়াশোনার সুযোগ আছে কিন্তু করছো না, ঠ্যাং ভেঙে ছেড়ে দেবে। এই জন্য শনির যদি কারোর গন্ডগোল থাকে, ওই শনি শৃঙ্গপুর বলে একটা জায়গা আছে, হ্যাঁ, সেইখানে গিয়ে শনির একটা কালো পাথরে তেল দিয়ে শনির পুজো করা হয়, ওইখানে যেতে হয়। আর মঙ্গলের যদি কারোর গন্ডগোল থাকে, মঙ্গলের জন্য একটা বিশেষ মন্দির আছে উজ্জয়িনী নগরে, যাবেন, প্রণাম করবেন, একদিকে মহাকাল দর্শন করবেন, আবার এই মঙ্গলের মন্দিরে প্রণাম করবেন। আর শ্রীকৃষ্ণের পড়াশোনার জায়গা সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়,
সে বিশ্ববিদ্যালয় এখন একটা নতুন তৈরি হয়েছে সন্দীপনী মুনির নামে, কিন্তু আগে ওখানে ছিল সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়। পরে বিদেশি আক্রমণে সব ধূলিসাৎ হয়ে গেছিল, কিন্তু আবার ভারত সরকার ওখানে সন্দীপনী মুনির নামেই উজ্জয়িনীতে আবার বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। এগুলো খুব ভালো লক্ষণ যে পুরনো জিনিস সব আবার ফিরে ফিরে আসছে। যেমন নালন্দা বিশ্ববিদ্যালয় একদম ধূলিসাৎ করে দিয়েছিল আলাউদ্দিন খিলজি, কিন্তু সেখানে আবার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে ভারত সরকার। বৌদ্ধ সাহিত্য নালন্দা থেকে একদম শেষ হয়ে গেছিল, কিন্তু সেই নবনালন্দা বিশ্ববিদ্যালয় থেকে একদম পালি ভাষায় সম্পূর্ণ ত্রিপিটক প্রকাশ করেছে ভারত সরকার। এই কাজগুলো অত্যন্ত মঙ্গলময় কাজ। যে নালন্দা একদম গুড়িয়ে শেষ করে দিয়েছিল সেখানে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। ঠিক তেমনি সন্দীপনী মুনির নামে বিশ্ববিদ্যালয় উজ্জয়িনীতে আছে। তবে আগে অরিজিনাল যেটা ছিল সেটা শেষ করে দিয়েছিল বিদেশিরা আক্রমণ করে, কিন্তু এখন নতুন তৈরি হয়েছে সেখান থেকে কালিদাসের মেঘদূতম কাব্য 8টি টিকা সহ প্রকাশিত হয়েছে। আমি সেটা নিয়েছি, ওখানকার একটা স্মৃতি যে সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয় থেকে একটা বই অন্তত আমার সংগ্রহে থাকুক। সেই জন্য সন্দীপনী মুনির নামে যে উজ্জয়িনী বিশ্ববিদ্যালয়, সেখান থেকে কালিদাসের মেঘদূতম 8টি টিকা সহ তারা প্রকাশ করেছেন, সেটি আনিয়েছি। এগুলো করতে হয়, এগুলো আমাদের দেশের সম্পদ। সেই জন্য আজকে সন্দীপনী বিশ্ববিদ্যালয়ে এসেছেন কৃষ্ণ, বলরাম আর সুদামা। আমার বিশ্ববিদ্যালয়ে 4 বেদ 14 শাস্ত্র পড়ানো হয়, 64 বিদ্যা 64 কলা বিদ্যা তার সঙ্গে শিক্ষা দেওয়া হয়। তোমরা কে কি বিদ্যা গ্রহণ করবে বাবা? বলরাম বলুন গুরুদেব। না, এইদিকে বলরাম আজকে আছে, সিংহা আছে এইদিকে। এই তো সিংহাধারী বলরাম। বলো বলরাম, তুমি কি বিদ্যা গ্রহণ করবে? ওর হয়ে তুমিই বলো। গুরুদেব, আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। বলরাম, তুমি ধনুর্বিদ্যা শিখতে চাও? গুরুদেব, তাহলে ধ্যান করা অভ্যাস করো। কারণ ধ্যান করে মনস্থির যদি না হয় তুমি মনঃসংযোগ করতে পারবে না, আর মনঃসংযোগ যদি ঠিক না হয় ধনুর্বিদ্যা তোমার দ্বারা হবে না। ওই জন্য আগে ধ্যান, তারপর ধনুর্বিদ্যা। আচ্ছা সুদামা, বলুন গুরুদেব। তুমি কি শিখতে চাও বাবা? আমি বেদ বিদ্যা শিখতে চাই গুরুদেব। বেদ বিদ্যা শিখতে চাও? খুব আনন্দ পেলাম তোমার কথা শুনে, কিন্তু বেদ বিদ্যা শিখতে গেলে তোমাকে আগে 9টি গুণ অর্জন করতে হবে। সম মানে অন্তরিন্দ্রিয় সংযম, দম মানে বহিরিন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা, আর্জবম মানে সরলতা, জ্ঞানম মানে পড়াশোনা, বিজ্ঞানম পড়াশোনার ঊর্ধ্বে যে গভীর জ্ঞান, এবং আস্তিক্যম বিশ্বাস। এই 9টি জিনিস যদি তোমার মধ্যে আমি দেখতে পাই, আমি তোমায় বেদ বিদ্যা শিক্ষা দেব। কৃষ্ণ, তুমি কি শিখতে চাও বাবা? গুরুদেব, আমি আপনার কাছে 64 বিদ্যাই শিখতে চাই। 64 বিদ্যাই তুমি শিখবে? আজ অবধি আমার বিশ্ববিদ্যালয়ে এমন ছাত্র দেখিনি যে 64 কলাই সে শিখতে চায়। তুমি যদি শিখতে পারো, আমার দিতে কোনো কুণ্ঠা নাই। আপনারা শুনলে অবাক হবেন বাবা, একমাত্র কৃষ্ণ সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে সমস্ত বিদ্যা গ্রহণ করতে পেরেছিলেন। সেই যুগে আর দ্বিতীয় কোনো উদাহরণ ছিল না যে এত রকমের বিদ্যা একজন জানে, তিনি হচ্ছেন কৃষ্ণ। তাহলে সুদামা, তুমি আমার সঙ্গে বেদ মন্ত্র উচ্চারণ করো। শুনে রাখো, বেদ হচ্ছে শ্রুতি শিক্ষা, মানে শুনে শুনে শিখতে হয়। তাই আমি যখন উচ্চারণ করব মন্ত্র, তুমি শুনে শুনে উচ্চারণ করবে। মায়েরা, আমি ঋগ্বেদ থেকে মন্ত্র পাঠ করব। বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলি ধর্মশাস্ত্র আছে, সব থেকে প্রাচীন ধর্মশাস্ত্র হলো বেদ। ইসলাম ধর্মের কোরআন 1500 বছর আগের শাস্ত্র, খ্রিস্টানদের বাইবেল 2000 বছর আগের শাস্ত্র, বৌদ্ধদের ত্রিপিটক 2500 বছর আগের শাস্ত্র, তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন এই ঋগ্বেদ। সেখান থেকে আমি মন্ত্র পাঠ করছি। আমি হাতটা যখন সামনের দিকে করব, তখন আপনারা উলুধ্বনি দেবেন। হাতটা খাড়া থাকলে উলুধ্বনি দেবেন না, হাতটা সামনে হলে উলুধ্বনি দেবেন। সুদামা, আমার সঙ্গে শুনে শুনে বলো, ওম অগ্নিমিলে ইতি মন্ত্রস্য মধুচ্ছন্দারেশে গায়ত্রী ছন্দোরগ্নির্দেবতা প্রাতঃ সবনে বিনিয়োগা।
এটাও জেনে রাখুন, কোনো বৈদিক মন্ত্র উচ্চারণ করতে গেলে আগে 4টে জিনিস বলতে হয়। সেই মন্ত্র কে প্রথম পেয়েছে তার নামটা বলতে হয়, কোন ঋষি তিনি, সেই মন্ত্র কোন ছন্দে লেখা সেটা বলতে হয়, সেই মন্ত্রের দেবতাকে সেটা বলতে হয়, আর সেই মন্ত্রের প্রয়োগ কোথায় হবে সেটা বলতে হয়। একে বলে বিনিয়োগ। এই 4টে জিনিস উল্লেখ করে তবে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে হয়। এই দেখুন, খেয়াল করুন, অগ্নিমীড়ে পুরোহিতামিতি মন্ত্রস্য মধুচ্ছন্দা ঋষি, অর্থাৎ এর ঋষি হচ্ছে মধুচ্ছন্দা। গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা, প্রাতঃসবনে বিনিয়োগ। প্রাতঃসবনে মানে সকালের যে যজ্ঞ, সকালের যে হোমটা করতে হয় সেখানে এই মন্ত্রের প্রয়োগ হয়। ওম অগ্নিমীড়ে ইতি মন্ত্রস্য মধুচ্ছন্দা ঋষি গায়ত্রী ছন্দোরগ্নি দেবতা প্রাতঃসবনে বিনিয়োগ। ওম অগ্নিমীড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম हुतारं रत्नधातमम् ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निः पूर्वेभिर्ऋषिभिर्यो नूतनैरुत सा देवा एह भक्ष्यति ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निनारयिमश्नवत् पूषमेव दिवे दिवे यशसं वीरवत्तमाम् ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्नेयं यज्ञमध्वरं विश्वतो परिभूरसि सा देवेषु गच्छति ओम अग्नये स्वाहा इदमग्नये ओम उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तर्धिया वयं नमो भरन्त एमसि ओम अग्नये स्वाहा इदमग्नये ओम राजन्तमध्वराणां गोपामृतस्य दीदिभिं वर्धमानं सुवेदमे ओम अग्नये स्वाहा इदमग्नये ओम सानाभितेव सुनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये ओम अग्नये स्वाहा इदमग्नये ओम स्वस्ति नो इन्द्र वृद्धश्रवा स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु ओम शांति 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 हरि ओम। শুনলে সুদামা, এগুলো শুনে শুনে মুখস্থ করতে হয়, ওই জন্য বেদকে বলে শ্রুতিবিদ্যা। ঘরের জ্বালানি ফুরিয়ে গেছে, তোমাদের গুরুমা বলছিলেন, কাজী কৃষ্ণ আর তুমি যাও গভীর জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কুড়িয়ে নিয়ে এসো। কৃষ্ণ আর বলরাম চলল গভীর জঙ্গলে কাঠ কুড়িয়ে আনতে। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর, হইল তথায় ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার, চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে সুদামা বলে, কানাই, আমার দেহে প্রাণ থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না ভাই, তুই আমার বুকের মধ্যে থাক, ওই গাছ ভেঙে পড়ে তো আমার গায়ের উপর পড়ে। গাছ ভেঙে পড়ল সুদামার গায়ে, কৃষ্ণের গায়ে আঁচড় লাগতে দিল না। যখন কাঠ নিয়ে তারা বাড়িতে এসেছে, সন্দীপনী জিজ্ঞেস করছে, কৃষ্ণ, তোমাদের যখন গভীর জঙ্গলে পাঠিয়েছি তখন তো ঝড় এসেছিল, কি করেছিলে তোমরা? কৃষ্ণ বলে, গুরুজি, এই সুদামা আমাকে এত ভালোবাসে, ও আমাকে বুকের মধ্যে আগলে রেখেছিল জানেন, আমার গায়ে আঁচড় লাগতে দেয়নি, ওর গায়ে গাছের ডাল পড়েছে। বাহ, এই তো বন্ধু। বন্ধু কাকে বলে জানো? উৎসবে ব্যসনে জৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে জয়স্তিষ্ঠতি সবান্ধব। যে উৎসব আনন্দের সঙ্গে থাকবে, আবার দুঃখের দিনেও কাছে থাকবে। রাজদ্বারে মানে সরকারি অফিসে যখন কোনো কাজে যেতে হবে তখনও বন্ধুর সঙ্গে যেতে হবে। তোর কাজ তুই বুঝে নে, এটা যদি কেউ বলে তাহলে আর বন্ধু হলো না। রাজদ্বারে শ্মশানে চ ইয়স্তিষ্ঠতি সবান্ধব।
আজকে তোমাকেও রক্ষা করেছে, যেমন তুমিও তেমনি ওকে ভবিষ্যতে রক্ষা করবে কৃষ্ণ। তোমাদের পরীক্ষা সম্পূর্ণ। এইবার তোমরা যে যার উপাধি গ্রহণ করে নিজ নিজ দেশে ফিরে যাও। একটা জিনিস মনে রাখবে, যা শিক্ষা তুমি আমার এই বিদ্যালয়ে পেলে, সেই শিক্ষাকে ব্যবহার করে তুমি জগতের মঙ্গল করবে। এই হচ্ছে তোমার জীবনের সংকল্প। যাও। কৃষ্ণ প্রবেশ করলেন রাজনীতির জগতে। বলরাম ভাইকে সহযোগিতা করার জন্য তার সঙ্গে গেলেন, আর সুদামা বেদ বিদ্যা শিক্ষা করে ছাত্রদেরকে পড়াতে শুরু করলেন। কিন্তু বাবা, রাজনীতির জন্য কৃষ্ণ গভীরভাবে জড়িয়ে গিয়ে রাজ সম্মানে ভূষিত হলেন, আর এদিকে সুদামা শিক্ষা দিতে দিতে দক্ষিণা কারোর কাছে নেয়, কারোর কাছে নেয় না, কারোর কাছে হাত পেতে চাইতে জানে না। সেই জন্য আস্তে আস্তে সুদামা হতদরিদ্র হয়ে গেল। আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রী হরি, লীলাময় তুমি ওগো শ্রী হরি, খেলা বুঝিব কেমনে কেমনে। আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। স্বামী ছাত্রদেরকে পড়ান আর তাদের কাছে দক্ষিণা নিতে পারেন না, কেউ ফাঁকি দেয়, আর যারা ভালো ছাত্র তারা ঠিক ঠিক দক্ষিণা দেয়। কিন্তু আপনার তো একেবারে অবস্থা দিনে দিনে ক্রমশ দরিদ্র হয়ে যাচ্ছে। শুনেছি আপনার বন্ধু কৃষ্ণ নাকি রাজা হয়েছে, দ্বারকায় এখন থাকে। একবার যান না, তার কাছে ঘুরে আসুন না। সুশীলা, এসব তুমি কি বলছো? ভাগ্যচক্রে পড়ে আজকে আমি দরিদ্র হয়ে গেছি বলে আমার বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো? আমি কৃষ্ণকে বন্ধু বলে মনে করি, তার কাছে আমি হাত পাততে পারবো না। তুমি জানো না সুশীলা, আমি কৃষ্ণের এঁঠো আম খাবার জন্য আমার গয়না খুলে দিয়েছি তাকে। আমি কৃষ্ণকে দিতে শিখেছি, তার কাছ থেকে নিতে শিখিনি। স্বামী, আপনি ভুল করছেন। আমি কিন্তু একবারও বলিনি বন্ধুর কাছে গিয়ে হাত পাতুন। আমি বলেছি আপনার বন্ধু দ্বারকায় থাকে, একবার দেখে আসুন। কারণ এই যে সংসারের এত অনটন, এই অনটনের মধ্যে থাকতে থাকতে আপনার মনটা খারাপ হয়ে গেছে, তো বন্ধুকে দেখলে মনটা আপনার আনন্দ পাবে, সেই জন্য বলেছি। হ্যাঁ, এইটা তুমি একটা মূল্যবান কথা বলেছ। কৃষ্ণের মুখটা চেয়ে দেখে তারই আনন্দ হয়। বৃন্দাবনের গোপীরা তো সব ওর জন্য পাগল হয়ে গিয়েছিল। তাহলে আমি আমার বন্ধুর কাছে একবার যাই, দেখে আসি। কিন্তু এতদিন পরে বন্ধুর বাড়ি যাচ্ছি, উপহার কি নিয়ে যাব? আমার ঘরে তো উপহার নেবার মতনও কিছু নেই। চিন্তা করবেন না স্বামী, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাবো তাই এনে দিচ্ছি। সুশীলা চলল দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো এই আবার কোথা থেকে ভিখারি এলো রে বাবা? বিশু, হ্যাঁ বলুন। ওই দেখো সামনের বউটার দিকে দেখো। হ্যাঁ দেখছি তো। এই নতুন বউটা কবে থেকে আবার ভিক্ষে শুরু করলো? সেই তো, এ তো চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, ও বাবা, এ তো সেই সত্যবাদী যুধিষ্ঠিরের বউ। হ্যাঁ সেই তো। কারোর মিথ্যাবাদীদের সঙ্গে মিশবে না, মিথ্যে কথা বলবে না। সুদামা, উনি বেদ চর্চা করেন বলে কখনো মিথ্যে কথা বলবেন না। আর এই মিথ্যেবাদীদের কাছ থেকে ভিক্ষা নিয়ে খেতে ভালো লাগবে তো? একজন বলছে, এই মশাই, না বুঝে উল্টো পাল্টা বলছেন কেন? আগে ওকে জিজ্ঞাসা করুন ও কেন ভিক্ষা করছে। ও একজন শিক্ষকের স্ত্রী, ওর একটা মর্যাদা আছে। কোনোদিনও ভিক্ষা করে না, আজকে কেন করছে আগে জানুন। সুশীলা, তুমি তো কোনোদিন ভিক্ষা করো না, আজকে কেন করছো?
মহোদয়গণ, আপনারা যদি ভাবেন আপনাদের কাছ থেকে ভিক্ষা নিয়ে আমার সংসার চলবে, তাহলে ভুল ভাবছেন। আমার স্বামী একজন শিক্ষক, তিনি ছাত্রদেরকে শিক্ষা দিয়ে যা দক্ষিণা পান তাতেই আমার সংসার চলে যায়। কিন্তু আজকে যে আমি ভিক্ষা করতে এসেছি এর কারণ, আমার স্বামী যাবেন দ্বারকায় কৃষ্ণ দর্শনে। আর যদি আপনারা কৃষ্ণের উদ্দেশ্যে কেউ কিছু দিতে চান, তাহলে আমার ভিক্ষার ঝুলিতে দিন, কৃষ্ণের চরণে এই ভিক্ষা পৌঁছে যাবে। সেই জন্য আমি ভিক্ষা চাইছি। শেষে পরে আপনারাই বলবেন, কই তোমার স্বামী কৃষ্ণের কাছে গেল, আমাদের তো বলতে পারতে, আমরা কিছু দিতাম কৃষ্ণের জন্য। ও তাই? তাহলে নাও, এই এক মুষ্টি চিড়ে নাও। পূর্ব পাড়া থেকে একজন, দক্ষিণ পাড়া থেকে একজন, পশ্চিম পাড়া থেকে একজন, উত্তর পাড়া থেকে একজন, 4 পাড়া থেকে 4 জন ভিক্ষা দিয়েছে। চার পাড়া থেকে 4 মুঠো চিড়ে পেয়েছে সুদামার স্ত্রী। আর এই চিড়া নিয়ে সুদামা চলেছে কৃষ্ণ দর্শনে। কানাই রে प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। पानी जाके अंग अंग बास समानी हो जाके अंग अंग बास समानी। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। ओ प्रभु जी तुम घन बन हम मोरा रे। प्रभु जी तुम घन बन हम मोरा रे। जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा। प्रभु जी तुम चंदन हम पानी। কৃষ্ণ দর্শনে চলেছি, আমার পায়ে পায়ে যেন কাঁটা বিঁধল মনে হলো। কিন্তু 1000 কাঁটা বিধুক, তবু আমি কৃষ্ণ দর্শনে যাব। প্রভুজি তুম মোতি हम धागा रे। প্রভুজি तुम मोती हम धागा रे। তুমি হলে মুক্ত, আমি হলাম সুতো। মুক্ত কত মূল্যবান, আর সুতোর কি আর মূল্য। কিন্তু সুতো আর মুক্ত একসঙ্গে না হলে মুক্তোর মালা তো হয় না। আরো বলছে, প্রভুজি তুম দীপক হাম বাতি। তুমি হলে প্রদীপ, আর আমি হলাম সলতে। সোনার প্রদীপ যদি হয় অনেক দাম, কিন্তু সলতে কত আর দাম। কিন্তু সলতে আর প্রদীপ যদি না হয়, আলো কি হবে। तुम दीपक हम बाती, जाके जोत बरे दिन राती। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। এত সুন্দর ভজন যিনি লিখেছেন, মুচির ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু রামায়ণ রচনা করেছেন। কত ব্রাহ্মণ তার চরণে প্রণাম করেছে। এই তো ভারতবর্ষের ধর্ম, জাতপাতের ঊর্ধ্বে আত্মসমর্পণে শেষ কথা। প্রভুজি তুম স্বামী हम दासा रे। प्रभु जी तुम स्वामी हम दासा।
दासा ओ ऐसी ভক্তি করে রইদাসা। যাকে বাঙালিরা বলে রুই দাস, রুই। আসলে বাঙালিরা একটু রুই টুই পছন্দ করে, তো ওই জন্য রুই দাসকে রুই দাস বানিয়ে দিয়েছে। কিন্তু রয় হর্ষু হর্ষই নয়, বাঙালিদের উচ্চারণে হয়ে গেছে রুই দাস, কিন্তু আসলে রুই নয়, রাই দাস, র হর্ষই রাই। আসলে রাই দাস মানে রবি দাস, রবি, রবি মানে সূর্য। রবি দাস থেকে হিন্দি উচ্চারণে রাই দাস, সেটা বাঙালির মুখে হয়ে গেছে রুই দাস। ऐसी भक्ति करे रई दासा प्रभु, ऐसी भक्ति করে রইদাসা। प्रभु जी तू चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। कहाँ मेरो भैया कहना দেখা দে রে ভাই, তোর লাগিয়া পরাণ আমার বিদরিয়া যায়। শুনবো রে তোর মোহন বাঁশি, দেখবো রে তোর মধুর হাসি, তাই তো আমি দ্বারকায় আসি, ওরে জীবন কানাই দেখা দে রে ভাই। কানাই রে ভিখারি ऐसे कहाँ जाना चाहते हो अंदर में? राजा दर्शन कर। अरे राजा के साथ भिखारी कैसे मिलेगा? তোমাদের যিনি রাজা তিনি আমার বন্ধু। मजाक करता है। हमारे राजा जी कृष्णचंद्र महाराज, उनका दोस्त है, भिखारी बनेगा? मजाक करता है। पकड़ो पकड़ो इसे। বলে দেখো, আমার নামটা শুধু বন্ধুর কাছে বলে দেখো, যদি আমায় চিনতে পারে জানবো আমার সেই ভাই কানাই আছে, আর যদি চিনতে না পারে আমার দুর্ভাগ্য। क्या नाम है तुम्हारा? আমার নাম সুদামা। বলবে বেদ পাঠী বিপ্র সুদামা। যখনই সেই দারোয়ান গিয়ে বলছে মহারাজ, দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। ঠিক সময়ে ঠিক জিনিস। সাধু সাধু। মহারাজ, আপনার এই রাজত্বে সোনা দিয়ে আপনি দেশটাকে মুড়িয়ে রেখেছেন, কিন্তু তবুও কিছু কিছু দুষ্ট প্রকৃতির লোক সারাক্ষণ ভিক্ষাই করে চলেছে। কেউ কেউ আবার এমন ফন্দি করছে, বলছে এসে নাকি আপনার বন্ধু। আমার বন্ধু হতে পারে, আমার তো অনেক বন্ধু, হয়তো তার মধ্যে কোনো বন্ধু দারিদ্র এসে আক্রমণ করেছে, সে হয়তো ভিখারি হয়েছে। কি বলো, তার নাম কিছু বলেছে? কারণ আমার বন্ধুদের সব নাম মুখস্থ আছে। হ্যাঁ হ্যাঁ, কি যেন বললো, বিপ্র, হ্যাঁ বেদ টেদ পড়ে, এই সুদামা। সুদামা, সুদামা এসেছে। সোনার সিংহাসনে বসেছিলেন কৃষ্ণ, সুদামার নাম শোনার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনক পর্যন্ত কৃষ্ণ আছিল বসিয়া, আইয়া চলিল হরি সুদামা শুনিয়া। আমারে প্রাণের ভাইয়া রে, এবার ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। দারোয়ান দেখছে বাবা এ তো সত্যি সত্যি বন্ধু, এবার উনি যদি উল্টো পাল্টা কিছু বলে দেয় আমার চাকরি নিয়ে টানাটানি।
সুদামা, তুই এতদিন পরে এসেছিস, আয় আমার কাছে আয় বন্ধু। এই সোনার সিংহাসনে তুই বস, আমি আমি দাঁড়িয়ে থাকছি। শিগগিরই কানাই, আমি বসবো। হ্যাঁ হ্যাঁ, শুধু বসবি না, তোর পদধৌত করে দেবো আমি। রুক্মিণী, সত্যভামা, এসো, স্বর্ণপাত্র দাও, স্বর্ণ ঝাড়িতে জল নিয়ে এসো। একজন জল ঢালো, আর একজন পদতলে সোনার থালা নিয়ে দাঁড়াও, আর আমি নিজে হাতে সুদামার চরণ ধুইয়ে দিই। আপন সহস্তে সুদামার চরণ ধুয়াইল, আপন সহস্তে সুদামার চরণ ধুয়াইল। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সে যে ভক্ত বৎসল দয়াল হরি, যে ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের লাগি অবতীর্ণ। ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের লাগি অবতীর্ণ। ভক্তের সনে আহার বিহার। ভক্তের লাগি অবতীর্ণ। ভক্তের সনে আহার বিহার। ভক্তের লাগি অবতীর্ণ। ভক্ত বৎসল গোবিন্দ আমার। এই কানাই কানাই, তুই আমার পা ধুইয়ে দিচ্ছিস আর পা ধোয়া জল খাচ্ছিস, এটা খুব বাড়াবাড়ি হচ্ছে না? আমি তো তোর বন্ধু। আরে বন্ধু আছিস বন্ধুর জায়গায়। যখন একসঙ্গে গরু চড়াতাম তখন বন্ধু ছিল, কিন্তু তারপর আমাদের দুজনের মধ্যে কাজটা কি হয়েছে? তুইও পড়াশোনা করেছিস, আমিও পড়াশোনা করেছি, কিন্তু আমি রাজনীতির চক্করে জড়িয়ে গেছি, আর তুই বেদ চর্চা নিয়ে আছিস। ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি আমি। পাকে পড়ে আমাকেও কতবার মিথ্যে কথা বলতে হয়েছে তার ঠিক নেই। রাজনীতি করব অথচ মিথ্যে কথা বলবো না, এ কোনোদিন সম্ভব? রাজনীতি এমন একটা জিনিস বাবা, ইচ্ছে না থাকলেও আপনাকে মিথ্যে কথা বলতেই হবে, তার নাম রাজনীতি। রাজনীতি করবো আর মিথ্যে কথা বলবো না, এটা হয় কোনোদিন? কাজে আমি রাজনীতির চক্করে জড়িয়ে পড়ে কখনো কখনো মিথ্যে কথা বলেও ফেলেছি হয়তো। কিন্তু তুই যেহেতু বেদ চর্চা করিস, তুই একবার যদি মিথ্যে কথা বলিস অমনি বেদের মন্ত্র ভুল হয়ে যাবে। সত্যের হৃদয়ে না থাকলে বেদের মন্ত্র উচ্চারণ হয় না। কাজে তুই সত্য নিয়ে আছিস আর আমি রাজনীতি নিয়ে আছি, দুজনের পথ আলাদা হয়ে গেছে। কাজে তোর পা ধোয়া জল খেলে আমার পুণ্য হবে, লোকে আমাকে ভগবান বলে মনে করলে কি হবে? আমি তো জানি তুই সত্য ছাড়া কিছু জানিস না, সত্যই তো ঈশ্বর। ওই জন্য আমি তোর ভিতরের সত্যটার পা ধোয়া জল খাচ্ছি। চল সুদামা, একটু বিশ্রাম নিবি, চল। খাটে সুদামাকে শুইয়ে দিয়ে কৃষ্ণ নিজ হাতে পদসেবা করছে। এ কি কানাই, তোর পায়ের তলায় কাঁটা দেখছি কেন? রুক্মিণী সত্যমা বলছে, দেখুন আপনার বন্ধুর কাণ্ড। আমরাই বললাম দুদিন আগে, আপনার পায়ে কাঁটা বিঁধলো কি করে? আপনার এখানে তো ধুলোকণা পর্যন্ত নেই। তখন বলল, তোমরা জানো না আমার বন্ধু সুদামা আসছে, ওর পায়ে যে কাঁটা বিঁধেছে সেই কাঁটাটা তোমরা আমার পায়ে দেখছো। কানাই রে, আমার পায়ে কাঁটা বিঁধলো কিন্তু ব্যথা লাগলো না। আমি তখন বুঝতে পারি নাই আমার সেই ব্যথা তুই গ্রহণ করেছিস। সুদামা, তুই আমাকে বুকে জড়িয়ে ধরেছিলিস সেই জঙ্গলে যখন গাছ ভেঙে পড়েছিল, সেদিনকে যে আমার ব্যথা তুই সহ্য করেছিলিস। আজকে তোর একটু কাঁটার ব্যথা না হয় আমি সহ্য করলাম। সুদামা, মনে আছে আমাদের গুরুজি কত যত্ন করে আমাদের শিক্ষা দিতেন? শিক্ষা দেওয়ার সময় আমাদেরকে কি বলতেন? যে যথাযোগ্য মর্যাদা সহকারে সকলকে সম্মান করবে।
শিক্ষা গ্রহণ করতে গেলে কি জিনিস ভাবতে হয় বাবা জানেন? এটা শুনে রাখুন। অর্থ আর বিদ্যা, এই দুটি জিনিস যদি অর্জন করতে চান তাহলে আপনাকে ভাবতে হবে আপনি জীবনে মরবো না আর আমার কখনো শরীর খারাপ হবে না। অর্থ এবং বিদ্যা অর্জন করতে গেলে নিজেকে অমর ভাবতে হয় এবং অজর ভাবতে হয়। অজরাম অরবৎ প্রাজ্ঞ বিদ্যাম অর্থঞ্চ চিন্তায়েত। যদি টাকা পয়সা কামাতে চাও তাহলে ভাবতে হবে যে আমার শরীর খারাপ হয় না আর আমি কোনোদিন মরবো না, তবে সে টাকা পয়সা কামাতে পারবে আর পড়াশোনা করতে পারবে। আর সবসময় যদি উরি বাবা উরি বাবা উরি বাবা এই করতে থাকে তার পড়াশোনাও হবে না, পয়সা কড়িও হবে না। পড়াশোনা এবং পয়সা কড়ি এই দুটো জিনিস যদি জীবনে চাও ভাই, তাহলে ভাবতে হবে আমি অজর এবং অমর। আর যদি ধর্ম আচরণ করতে চাও তাহলে ভাবতে হবে কালকেই যদি আমি মরে যাই, আজকে একটু ভালো করে নাম জপ করে নি। গৃহীতৈব কেশেষু মৃত্যু না ধর্মম আচরেৎ। গৃহীতৈব কেশেষু মানে আমার চুল ধরে আছে কে? মৃত্যু, যমরাজ। যমরাজ আমার চুল ধরে আছে, টানলেই যেতে হবে। এইটা যদি না ভাবো তাহলে তোমার দ্বারা ধর্মাচরণ শুদ্ধ হবে না। যে কোনো সময় আমাকে চলে যেতে হতে পারে। ওই জন্য আমি যতটা পারি ধর্ম আচরণ করে নিই, একটু বেশি করে কীর্তন শুনে নিই, একটু বেশি করে গীতা শুনে নিই, একটু তীর্থযাত্রা করে নিই, একটু নাম জপ করে নিই, যা পারি ধর্ম অর্জন করে নিই, কারণ যে কোনো সময় মরে যেতে হতে পারে। দুটোই সত্য। তাই ভারতবর্ষের নীতি বলছে যে অজর এবং অমর বৎ, অজরামরবৎ প্রাজ্ঞ বিদ্যাম অর্থঞ্চ চিন্তায়েত গৃহীতৈব কেশেষু মৃত্যুনা ধর্মম আচরেৎ। কত শিক্ষা দিয়েছে আমাদের গুরুদেব। ঠিক ঠিক দক্ষিণা দিয়েছিস তো? জানিস তো এই জগতে গুরুও 3 রকম, দক্ষিণাও 3 রকম। কারণ এ আবার তুই নতুন কথা কোথায় পেলি? আমরা তো জানি গুরু 2 রকমের, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। তুই আবার বলছিস 3 রকমের গুরু। বলে না রে সুদামা, এই জগতে গুরুও 3 রকম, দক্ষিণাও 3 রকম। শোন, প্রথম গুরু কারা জানিস? পিতা মাতা। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। প্রথম গুরু হচ্ছে বাবা মা, যিনি এই জগতের আলো দেখিয়েছেন, তারা তোমার প্রথম গুরু। তাহলে বাবা মা যদি প্রথম গুরু হয় তার দক্ষিণা কি? টাকা পয়সা দিয়ে দিলেই বাবা মাকে কখনো দক্ষিণা দেওয়া হয় না। ওই যে একটা গান আছে না, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা। এসব পূর্ববঙ্গের গান, এর গুতো আলাদা। এগুলো বাঙালির গুতো। ঘটির গলায় এই গুতো অনেক একটু মুশকিল আছে। এগুলো পূর্ববঙ্গের সুরের ধাক্কা। হ্যাঁ, তাই বলতে শোনো, জন্ম জন্মান্তরে করিলে সাধনা শোধ হবে না কোনোদিন মায়ের 1 ফোঁটা দুধের ঋণ। কাজেই মা বাবাকে কখনো টাকা পয়সা দিয়ে দক্ষিণা দেওয়া যায় না। মা বাবার সদ উপদেশ মেনে চলাই দক্ষিণা। বাবা বললেন একটু কীর্তন গান ব্যবস্থা করতো বাবা, ব্যাস। আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। ওই যে বাবা বলে দিয়েছেন ওইটা পালন করাই আপনার ধর্ম, সদ উপদেশ মেনে চলা। তাহলে দ্বিতীয় গুরুকে, এই যে তুই বললি দীক্ষা গুরু আর শিক্ষা গুরু, এটা হচ্ছে দ্বিতীয় গুরু। দীক্ষা গুরু কাকে বলে? শিক্ষা গুরু কাকে বলে? যিনি আমাদের জীবনে এগিয়ে চলার পথে শিক্ষা দেন তিনি আমার শিক্ষা গুরু। বিদ্যালয়ের শিক্ষক হতে পারেন, যিনি আমাকে সাইকেল চালানো শিখিয়েছেন তিনিও গুরু। যিনি সাঁতার শিখিয়েছেন তিনিও গুরু। যা শিখেছেন জীবনে সবাই শিক্ষাগুরু। আর দীক্ষা গুরুকে,
যিনি মন্ত্রময় ঈশ্বরকে আপনার হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করে দিয়েছেন তিনি হচ্ছেন দীক্ষাগুরু। ভগবানের মূর্তি তো নানা রকম হয়, যেমন পাথরের মূর্তি হয়, মাটির মূর্তি হয়, কাঠের মূর্তি হয়, তেমনি মন্ত্র দিয়ে ভগবানের মূর্তি হয়। ওই মন্ত্রময় ভগবানের মূর্তি যিনি হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন দীক্ষাগুরু। কাজে এই দীক্ষাগুরু আর শিক্ষাগুরু হচ্ছে দ্বিতীয় প্রকার গুরু। এনাদের দক্ষিণা কি? এনাদের দক্ষিণা হচ্ছে সেবা করা। সেবা করতে পারলেই গুরু দক্ষিণা দেওয়া হয়, সেবা করতে না পারলে তবে পকেট থেকে কিছু পয়সা দিতে হয়। জেনে রাখুন, গুরুকে পয়সা দিলেই দক্ষিণা শেষ, কিন্তু নয়, সেবা করাটাই দক্ষিণা। সেবা না পারলে তবে পয়সা। বলে তাহলে তো সব বলাই হয়ে গেল, আর বললি তৃতীয় গুরু। তৃতীয় এক রকমের গুরু আছে। মায়েরা দেখবেন জীবনে এমন কিছু কিছু লোক দেখতে পাবেন যারা কোথাও দীক্ষা নেয়নি, ভালো করে পড়াশোনাও করেনি, কিন্তু জীবনে কোনো ভুল কাজও করেনি। এমন লোক পাবেন, পড়াশোনা ভালো নেই, দীক্ষাও নেয়নি, কিন্তু ভুলও করেনি। যখনই কোনো ভুল করতে গেছে অমনি ভিতর থেকে কে যেন একজন বলে দিয়েছে, এই তুই এদিকটা যাস না, এদিকটা যা, এটা কিন্তু ভুল করছিস তুই। দেখবেন অন্যায় করতে গেলে ভিতর থেকে কে যেন একজন বলে যে এটা তুই অন্যায় করছিস। ওই ভিতর থেকে যিনি বলে দেন তখন স্বয়ং ভগবান অন্তর্যামী রূপে গুরুর কাজটা করে দেন। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ, আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ। বাহ, তোর কাছে আসলে অনেক কিছু জানা যায় কানাই। আচ্ছা, তৃতীয় গুরুর দক্ষিণাটা কি? বলে তৃতীয় গুরুর দক্ষিণা এই যে ঠান্ডার মধ্যে বসে কীর্তন শুনছে। সবারই তো বাড়িতে লেপ আছে, সবার বাড়িতে কাঁথা আছে, বিছানা আছে, হাতে মোবাইল আছে, কিন্তু এখন কারোর হাতে আপনাদের মোবাইল নেই, কারোর কাছে এখন কাঁথা নেই, লেপ নেই। এই যে ঠান্ডার মধ্যে বসে ভগবানের কীর্তন শুনছেন, এটাই তার চরণে দক্ষিণা হয়ে যাচ্ছে। আচ্ছা সুদামা, তুই আমার জন্য উপহার কি এনেছিস? এই যে উপহার, ও উপহারের কথাটা বাদ দে না কানে, বগল দাবায় লুকিয়ে রেখেছে। আরে বাদ দেবো কেন, তুই পণ্ডিত লোক, তোর কি এসব ভুল হয় না কেন? ও কথা বাদ দে। আচ্ছা ঠিক আছে, বাদ দিচ্ছি, একটু তোকে ভালো করে আলিঙ্গন করি। সুদামা তো সরল, অত বুঝতে পারেনি, আলিঙ্গন যেই শুনেছে উনি হাত খুলে দিয়েছে, আর ওদিকে চিড়ের পুটলি বেরিয়ে গেছে। কৃষ্ণ নিয়ে বলে, কানা সুদামা, এই তো তোর পুটলিতে কি যেন একটা আছে মনে হচ্ছে, তাই বলি তোর মতন পণ্ডিতের কি আর এই ভুল হয়? নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছিস। দেখি 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 কি এনেছিস। কিছু তো আছেই মনে হচ্ছে, দেখি দেখি কি এনেছিস তুই। ও মা, তুই আমার জন্য চিড়ে এনেছিস? বাবা বাবা, তুই কত ভাবিস আমার জন্য। যেদিন থেকে আমি রাজা হয়েছি বড় বড় লোক আমাকে শুধু নেমন্তন্ন করে আর বড় বড় থালায় বড় বড় মিষ্টি দেয়। এখন মিষ্টি দেখলেই আমার গা গুলিয়ে যায়। সেই জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস। ও মা, চিড়েগুলো আবার একটু ভিজে ভিজে লাগছে, তার মানে আমার গালে যাতে না ফোটে ওই জন্য তুই ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, কানাই রে, আমি অত ভেবে চিনতে তোর জন্য চিড়ে আনি নয়, আমি তো সত্য কথা ছাড়া বলতে পারি না। আমার ঘরে উপহার দেবার মতো কিছু ছিল না, তাই আমার গিন্নি চার দ্বারে ভিক্ষা করে 4 মুঠো চিড়ে পেয়েছে। ধর্ম অর্থ কাম মোক্ষ যার যা বাসনা নিয়ে তোকে ভিক্ষা দিয়েছে, সেই ভিক্ষা করা চিড়ে আমি এনেছি রে কানাই। কিন্তু যে মুখে ওই মিষ্টি আম দিতে গিয়ে আমার হাত কাঁপতো, সেই মুখে এই ভিক্ষা করা চিড়ে কেমন করে দেব? ভাবতে ভাবতে আমার চোখের জল চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে
কৃষ্ণ বলে সুদামা রে কাঁদিস না, আমায় কে কত মূল্যবান উপহার দিল আমি তো তা দেখি না। আমি শুধু দেখি আমায় দেবার কালে তার নয়নে জল আছে কিনা, আর তার হৃদয়ে ভরা প্রেম ভক্তি আছে কিনা। পত্রাং পুষ্পাং ফলং তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রযচ্ছতি তদহং ভক্তি উপহৃতম অশ্নামি প্রিয়তাত্মনঃ। কে আমায় কি দিল তা দেখি না, আমাকে অনেকে মূল্যবান প্রসাদ দেয় বটে, কিন্তু সুদামা তোর মতো এইরকম চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। হে গোবিন্দ সেবা হে গোবিন্দ সেবা করে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। দেখ রে সুদামা, তোর ভিক্ষা করা চিড়ে আমি বদনে দিলাম, আরো প্রতিজ্ঞা করলাম আগামী কলি যুগে কোনো কাঙাল ভক্ত যদি কিছুই জোগাড় করতে না পেরে ভিক্ষা করা চিড়ে দিয়ে মাটির মালসায় আমার প্রসাদ সাজিয়ে দেয়, আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে গিয়ে সেই ভিক্ষা করা চিড়ের প্রসাদ গ্রহণ করব। ভজপতি তোদ্ধারণ শ্রী গৌর হরি ভজপতি তোদ্ধারণ শ্রী গৌর শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ গৌর হরি নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী। হরে হরে দীন দয়াময় হিতকারী, হরে হরে দীন দয়াময় হিতকারী, ভজপতি এই জন্য এই সুদামার প্রসাদ তখন ঘরে সবাই কণা কণা পেলেন। কোথায় ছিল নারদ? সে এক কণা প্রসাদ ভিক্ষা পেয়ে নাচতে নাচতে চলেছে কৈলাসে। সুদামার প্রসাদ যখন নারদ পাইল, সুদামার প্রসাদ যখন নারদ পাইল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। শিব ঠাকুরকে দেখে বলে, মামা আরে কি তুমি হলো? শুধু ধ্যান করে যাও। ধ্যান করাই তো আমার কাজ। এই দেখো সুদামার প্রসাদে কত প্রেম, আমি তোমার কাছে নাচতে নাচতে এলাম। তো আমার প্রসাদ কই? তোমার জন্য তো আনতে ভুলে গেছি। তবে এই যে আমার নখ দিয়ে চিড়েটা ভেঙেছিলাম, আমার নখে বোধহয় একটু আছে। নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। নখাগ্রে প্রসাদ শিবের বদনেতে দিল। প্রসাদ শিবের বদনেতে দিল। নখাগ্রে প্রসাদ শিবের বদনেতে দিল। তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। শিব ঠাকুর নাচছে, নারদ নাচছে, দুর্গা মা এসে বলছে, কি ব্যাপার মামা ভাগ্নেরা তো নাচ কেন? বলে সুদামার প্রসাদের আনন্দ। আমার প্রসাদ কই? আর তো নেই। ও মামা ভাগ্নে আনন্দ করে প্রসাদ পেলে আর আমাকে দিলে না। আমি আগামী কলিযুগে জগন্নাথ মন্দিরে বিরজা মা নাম ধরে, বিমলা মা নাম ধরে যাব, আর ওই জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো। দাঁড়ে দাঁড়ে বিকাবো। বিমলা নাম ধরে দাঁড়ে দাঁড়ে বিকাবো। বিমলা নাম ধরে ওই জগন্নাথের মহাপ্রসাদ বিমলা নাম ধরে, জগন্নাথের মহাপ্রসাদ বিমলা নাম ধরে, জগন্নাথের মহাপ্রসাদ বিমলা নাম ধরে দাঁড়ে দাঁড়ে বিকাবো। 10 দিন কৃষ্ণ সুদামার কথা বার্তা আলাপ হলো। 10 দিন পর সুদামা বলছে, আমি আসি। আয় সুদামা। মায়েরা একটা জিনিস খেয়াল করুন,
10টা দিন চলে গেল, কখনো কিন্তু টাকা পয়সার কথা আলোচনা হয়। 10 দিন পর যখন সুদামা চলে যাচ্ছে, কৃষ্ণ তার হাতে কিছু দিলেন না। কেন না? দরিদ্র বন্ধু যদি বাড়িতে বেড়াতে আসে, তার হাতে আপনি টাকা দেওয়া মানে বন্ধুকে অসম্মান করা। দূর থেকে বন্ধুকে সহযোগিতা করতে হয়। বন্ধুর ছেলে মেয়ে যদি স্কুলে ভর্তি হতে না পারে, স্কুলের টাকাটা দিয়ে দিতে হয়। বন্ধুর হাতে পয়সা দেওয়া মানে বন্ধুকে অসম্মান করা। মেয়ের বিয়ে দিতে পারছে না, দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়েটা পার করে দিয়ে আসতাম। কিন্তু বন্ধু দরিদ্র, সে এসছে বলে তাকে টাকা দিয়ে দিলেন, তাহলে বন্ধুকে অসম্মান করা। তাই সুদামার হাতে কোনো টাকা পয়সা দিলেন না কৃষ্ণ। উল্টো কি করলেন? লক্ষ্মী ঠাকুরকে পাঠিয়ে দিলেন সুদামার স্ত্রীকে গয়না দেবার জন্য, আর বিশ্বকর্মাকে পাঠিয়ে দিলেন সুদামার জন্য রাজবাড়ি বানিয়ে দেওয়ার জন্য। সুদামার রাজবাড়ি বানিয়ে দিয়েছে, আর মা লক্ষ্মী সুদামার স্ত্রীকে গয়নাগাটি দিয়ে সাজিয়ে দিয়ে স্বর্ণমুদ্রের ভান্ডার ভরে দিয়েছে সুদামার ঘরে। আর সুদামা বলছে, আমি আর তো কিছু চাই না কানাই, আমি তো তোর কাছে কিছু চাইবো বলে আসিনি, শুধু তোর মুখটা দেখবো। কোয়াহং দরিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি অহং দরিদ্র পাপিয়া কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মহং বাহুভ্যাম পরিণম। প্রেম মৈত্রী বন্ধু তোমার হোক তারি সনে গো। প্রেম মৈত্রী বন্ধুত্ব মোর আর কিছু চাই না গো। প্রেম মৈত্রী বন্ধুত্ব মোর হোক তারি সনে গো। এই শুধু চাই আমি জনমে জনমে। এ কি আমার ভাঙা ঘরের জায়গায় রাজবাড়ি এলো থেকে? এ কি রাজবাড়ির ভেতর থেকে এক রমণী বেরিয়ে আসছে? কে আপনি? আমি তো আপনার স্ত্রী সুশীলা। হ্যাঁ, সারা গায়ে গয়না। ওই যে আপনি আপনার বন্ধুর কাছে কথা বলতে গেছেন, আর তখন